আসসালামাইকুম। বর্তমান জেনারেশনকে একটা কথা বলবো, জেনারেশন জেড, সেটা হচ্ছে যারা উপরস্থ কর্মকর্তারা আছেন ওদেরকে বিশেষ করে নাম্বার ওয়ান, যারা আলেম আছেন, তারপর হচ্ছে মোটিভেশনাল স্পিকার আছেন, ওরা বিশেষ করে জিহাদের কথাটা মানে প্রত্যেকটা ওয়াজ বলেন বা মোটিভেশনাল বলেন ওইখানে অন্তত 2 মিনিট করে যুবকদের অন্তরে ঢুকিয়ে দিবেন। তারপর হচ্ছে যে হিন্দুস্তানের সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবু দাউদ নাসাই শরীফে কি বলছেন, মানে ওইখানে এই যুদ্ধে যারা জয়েন করবে ওরা জান্নাতে চলে যাবে, এই হাদিসগুলো নিয়ে আসবেন। এগুলো তো এতদিন আনতে পারেন নাই, যে কোনো কারণে হোক। 2 নম্বর কথা হচ্ছে যারা কলেজ বা ভার্সিটি পড়েন, এর থেকে ওদেরকে অন্তত পক্ষে বাংলাদেশ সেনাবাহিনী 3 মাসের প্রশিক্ষণ দেয়। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, এটা আপনারা ওইভাবে উপস্থাপনা করবেন। তারপর হচ্ছে আমাদের মানে আমি কোনো রাজনীতি আলাপ করি না, আমি আগে বলছি আমাদের বস বাবর, ওনাকে মুক্তি দিলে হবে, ইন্ডিয়া পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। কেন 7 স্টার কিভাবে কি করতে হয় উনি এগুলার খুব ভালো অভিজ্ঞতা রাখেন। কারণ আমি ওনাকে মানে যেটুকু ওনার সম্পর্কে আর্টিকেল পড়ছি আর কি, মনে হচ্ছে যে এর জন্য উনি বেস্ট। ধন্যবাদ। আর দোয়া করবেন সবাই সবার জন্য, দেশের জন্য। সবাই দেশকে ভালোবাসুন, আমরা একটা পরিবার। এই দেশটাকে দুর্নীতি মুক্ত করে কিভাবে গড়া যায় ওই পরিকল্পনা করে সামনের দিকে যখন এগিয়ে যাইতে পারে সেই পরিকল্পনা করুন। দেশ এভাবে ধ্বংস করবেন না। আজকে যদি আপনি করেন, কালকে আপনার ছেলে আপনার মেয়ে আপনার সামনে মারা যাবে। এরা লিখে রাখেন, কিছু করতে পারবেন না, তাকায় থাকতে হবে, বুঝছেন? মানে আমি চাক্ষুষ প্রমাণ, যখন আমি গভর্নমেন্ট সিটি কলেজে পড়ি, বুঝছেন, তখন ওই একজনের বোন এরকম এরকম হয়েছিল, ও কিছু করতে পারেনি, অথচ এর আগে ও আরেকটা মেয়েকে এরকম করছিল, তাকে শুধু কান্না করছে। তখন আমরা কয়েকজন নিয়ে যখন সেফটিতে করতে চাইছিলাম, পরে দিয়া এক মেয়ে বলছিল যে আজ থেকে 5 বছর আগেও আমার সাথে এই কাজটা করছে, তখন চলে আসছি। এই কারণে বললাম, আপনি আজকে যার সাথে এরকম করবেন, এই ঠিক একই সেম কাহিনী আপনার ছেলে মেয়ের সাথে আপনার সাথে হবে, এটা লিখে রাখবেন, বুঝছেন? উপরে একজন আছে, আপনি যে ধর্মের হন না কেন, ওনাকে আপনারা অবশ্যই মানতে হবে, যে নামে দেন না কেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।